মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়াম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা একদম পারফেক্ট আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর। আর আজকে হচ্ছে স্যাটারডে, আজকে কোনো ছুটি নেই, আমারও অফিস, বাবির অফিস। কিন্তু বাবির মানে আজকে কাজ একটু কম থাকবে, হালকা থাকবে, আর আমার তো দুপুর আড়াইটা। তো বাবি আর আমি ভাবছি একটু পরে আজকে বেরোবো, যাবো ডিমার্ট, টুকটাক জিনিস নেওয়ার আছে। জানোই তো ডিমার্টে আজকাল এত ভিড়, এত রাশ, মানে স্যাটারডে সানডে মানডে টিউসডে মানে কোনো উইকডেজ ইয়া উইকেন্ডস বলে আর কোনো নেই যে আজকে কম থাকবে বেশি থাকবে। হ্যাঁ, সকাল 8টার সময় যদি পৌঁছে যাই তাহলে গিয়ে একটু রাশ কম থাকে। তো এখন বাজে 8:10, আমরা ভাবছি কিছুক্ষণ পরে যাব, এক দুটো জিনিসই আমাদের নেওয়া আছে, তো ওই দুটো নিয়ে ফটসে চলে আসবো। আর তোমাদের একটা জিনিস দেখাই কি হয়েছে আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে পাখির এত উৎপাত, দুটো পাখি থাকে, কবুতর মানে পায়রা উপরে থাকে এখানে। গাছগুলো দেখছো আমাদের এখানে দুটো তুলসী গাছ এনে খুব ভালো লাগিয়েছিলাম, প্রথমবার তুলসী গাছটা ভালো করে বড় হচ্ছিল আর কি। কিন্তু মানে পায়রা উপরে ঘর বানাচ্ছে না কি বানাচ্ছে, সব গাছকে মানে নিচ থেকে কেটে কেটে নিয়ে নিয়ে গিয়ে ঘর বানাচ্ছে, মানে আমার অনিষ্ট করে নিজের মানে বাড়ি বানাচ্ছে, তাই আর কি কি বলবো। আর যাই হোক, আর ওদিকে আমরা আবার ভাবি কোন সাইড থেকে ভাবি গাছ আনিয়েছো এবার? উরবান উরবান বলে একটা সাইট আছে, এখান থেকে খুব ভালো গাছ দিয়ে যায়। তো সেখান থেকে আমরা, হ্যাঁ, হেলদি প্ল্যান্টস থাকে সত্যি। আমরা কোনো অ্যাড দিচ্ছি না, বাট আমাদের ভালো লেগেছে বলে আমরা বলছি। তো আমরা আরো ওখান থেকে বাবির দুটো তুলসী গাছ আর নানান রকমের গাছ আরো আনিয়েছে। তো সেই গাছগুলো দেখছি ভালো, ওরা খুব হেলদি গাছ দেয়। এইদিকে দেখছো এদিকে জবা ফুলের গাছ দুটো, এই তিনটেই ওখান থেকে আনিয়েছে। এটার মধ্যে এত পাতলা লিকলিক করছে, কিন্তু এটার মধ্যে একটা ফুলও হয়ে গেছে অলরেডি। আর এটা এই দুটো, আর নীলকণ্ঠটা ওখান টানেনি, এই জবা ফুল আর এই জবা ফুলটা, এটা তো বড় হয়ে গেছে অনেকটা প্রায়। তো এই তিনটা আমরা এখান থেকে আনিয়েছি। আর এদিকে দেখো এই গাছগুলো আমরা আনিয়েছি, কালকে আনিয়েছি। এই দুটো, এই তুলসী গাছটা আর এটাকে কোন গাছ পাবে? পটলিকা, ছোট ছোট ফুল এগুলো হয়েছে। আর এই বেগুন গাছটা আনিয়েছি, এটার জন্য একটা টব আনবো বড় একটা। আর এদিকে আমি লাগিয়েছি হলুদ গাছ, খুব সুন্দর বেরিয়েছে এখান থেকে, এগুলো কালকে আনিয়েছি আমরা। আমি তো মানে যাওয়ার টিকিট আমরা কার্ফিউর সময় বাড়ি যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু সেটার মধ্যে একদম ওয়েটিং টিকিট পেয়েছি। এখন আমরা ওয়েটিং 65 প্রায়। তোরা যদি কনফার্ম হয় তাহলে যাব, আর না কনফার্ম হলে আর ভাগ্যে না থাকলে কিছু করার নেই। আর কি বলে ওখানে, আর তৎকালে তখন চেষ্টা করবো একবার, যদি হয়ে যায় তাহলে ভালো। আর রিটার্ন টিকিটটা আমি এখন দেখছি, মানে ওই ডেটের আশেপাশে। এখন তো টিকিট কাউন্টার খোলেইনি, 2 মাস 60 ডেজ আগে খোলে, তো জাস্ট 1 উইক হয়েছে। এখন তো আমি টিকিট চেক করছিলাম একটু আগে, আজকে আমি যখন বসছি 8টার সময় টিকিট কাউন্টার খোলে, একটু 8:03 হতে হতে অ্যাকাউন্ট আজকে ফার্স্ট। এতদিন ধরে আমি দেখছিলাম, ডেইলি প্রায় দেখতাম যে কি হচ্ছে মানে টিকিটের। আজকে ফার্স্ট টাইম দেখছি যে বলছে সাইট নট রিচেবল, ফার্স্ট টাইম। এটা যদি হয় তাহলে তো টিকিট আর বুকই হবে না, কোনো চান্সই থাকবে না। আগে রিগ্রেট দেখাচ্ছিল, আগে রিগ্রেট তো মানে ওটা দেখায় যে সিট ফুল হয়ে যায় ফার্স্ট উইদিন 3 মিনিটস টিকিট ফুল। কিন্তু আজকে কি হয়ে গেছে, টিকিট সাইট আনরিচেবল। যদি সাইট আনরিচেবল তাহলে তো হবেই না গো করা। এখন দেখি কি হলো, অনেকক্ষণ ধরে একটু ছেড়ে দিলাম। আমার তো আজকে বুক করছি না আমি, কিন্তু বাস দেখছিল, চেক করছিল। দেখি এখন কি হয়। যেরকম 29 অক্টোবরের খুলেছে, তো এটা আমি দেখি এখন এই এবার দেখো সব রিগ্রেট হয়ে গেল। রাজধানী এক্সপ্রেস রিগ্রেট, আর বাকি যে ট্রেনে খুলেছে সব রিগ্রেট হয়ে গেল। এখন সবাই শর্টের পর এটার মধ্যে একটা সীমাঞ্চল এক্সপ্রেস, এটাতে কেউ আসে না, তাও আসে না, মানে ওয়েটিং লিস্ট 11 চলছে, তাও এটার মধ্যে এখনো রিগ্রেট হয়নি। বাকিগুলো রিগ্রেট হবে, তো বুকিং করতেও দেবে না। তাহলে আর কি করে? আরেকটা দুটো, আমাদের ওখান থেকে দুটো রাজধানী চলে, আরেকটা রাজধানী আছে, এটা দেখি। এবার তো রেডি হয়ে গেলাম, স্নানও করে নিয়েছি, আমি পুজোও করে নিলাম। একবারে করেই আমি যাচ্ছি, এই জন্য এসে খালি মানে জলখাবারটা করবো, তারপরে কাজে বসে যাব আবার আজকে। চলো, রেডি হয়ে গেছি সকাল সকাল। বাবি কোথায়? এই তো হেলমেট নিচ্ছে। তো এবার চলে যাই, ফাটসে কাজটা করি না তো এমন ভিড় হয় যে জিনিস নিয়েও রেখে চলে আসতে হয়। এমন হয়েছে আমাদের সাথে। না, এবার আমি ভেবেছি যদি বাই চান্স 10টার উপরে মাল গেল, তো কি করবো, দুটো নিয়ে নেবো, কি বলে ওটাকে, দুটো বাস্কেট গুলো দুটো করে নেবো। তোমাকে হাফ দিয়ে দেবো, হাফ আমি দেবো, আমি আলাদা বিল করবো, তুমি আলাদা বিল করার পিছনে থাকবে, বাস তাহলে হয়ে যাবে। ওরা চালাক, আমরাও চালাক। কিন্তু এত মাল আজকে নেবো না, আমাদের কম আছে, 1 2 3 4 জিনিস নেবো, বাট ওখানে যাওয়ার পর যা হয়
তাও চেষ্টা করছি। চলো চলো চলো, লেট ডিমার্ট থেকে তো চলে এলাম, আর অনেকগুলো জিনিসই কেনা টেনা হয়ে গেল। আর আমরা যেহেতু একটু সকালে গিয়েছিলাম বলে আমাদের সেরকম কিছুই দাঁড়াতে হয়নি, একজন দাঁড়িয়েছিল, তারপরে আমরা সব জিনিস বিল টিল করে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে আজকে বানিয়ে নিয়েছি এই দেখো ম্যাগি। অনেক দিন পর এটা একটা নতুন কিনলাম, ওটস দিয়ে কিছু বানানো ছিল, তো আমি ভাবলাম এটা একদিন কিনি, তো কিনে বানানো আর হয়নি, তাই ভাবলাম আজকে বানাবো। আর দেখো সব সবজি দিয়ে বানিয়েছি, আর যথেষ্ট খেতে ভালো। এটা ম্যাগি কোম্পানির, তোমরাও কিনে খেতে পারো, খুব ভালো লাগবে। ম্যাগি কোম্পানির কি? ম্যাগি কোম্পানির ম্যাগি, ওটস দিয়ে বানানো? ওটস? হ্যাঁ ওটসের ম্যাগি, ওটস আর নানা রকম মিলেটস দেওয়া আছে এটাতে। তো ভালো একবার ট্রাই করি, এমনিতে তো নর্মালটা ট্রাই করি, তো এইটা খুব ভালো লাগলো খেতে, তোমরাও ট্রাই করতে পারো। আর এই মাছ ছাড়ছে ভাবি আজকে। ট্যাংরা মাছ এনেছি আর কাতলা মাছ এনেছি। এই ট্যাংরাটা দেখছি, এটা তো আবার লাফায় হাতে, এই জন্য সেফটিটা নেওয়া আছে হাতে, সেফটি কভার। রাজা মহারাজা এটা নিয়ে করতো না, কেউ মারতে আসলে দেখো ছিঁড়ে যাবে। ওই দেখছো, বন্ধ করে রাখো। এই মাছটা খুব ছেটে, তাই না? ছিঁড়ে গেল না? দেখলে এই কথা বলতে গিয়ে বললাম একটু অ্যালার্ট থাকবে। খুব ছিঁড়ে যায়। হ্যাঁ। আর এদিকে পেঁপে ভাত সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে, জলখাবার তো হয়ে গেল। আর এই যে এটা দিয়ে পোস্ত বানাবো, চিচিঙ্গে দিয়ে। কি বলে এটা? চিচিঙ্গে? নেনুয়া চিংড়ি যাই বলো, যাই না, ব্যাস ওটা দিয়ে পোস্ত বানাবো। না, চিচিঙ্গে আলাদা মনে হয় আবার। তাই না, ডোরা কাটা। হ্যাঁ, গ্রিনের মধ্যে হোয়াইট হোয়াইট দাগ হয় নাকি? এখানে কি যেন বলে, এটাকে বলে তরিয়ে এখানে। এবার তো রান্না বান্নাও হয়ে গেল, আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এটাই আসলে পরেছিলাম। আর চলে এসেছি, আজকে ঠিক 11টা হয়নি, 11:30 চা হয়ে গেছে আজকে। চাও নিয়ে নিয়েছি আমি এদিকে, আর এদিকে বিস্কিটের ডাব্বাও নিয়ে নিয়েছি। এই নিয়ে বসে পড়েছি, এবার দুজনে মিলে একটু চা খাবো, তারপরে একটু অফিসের কাজে বসবো, একটু কাজটা বাকি আছে ওটা কমপ্লিট করে নেবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া। এই দেখো আরেকজনও চা খাচ্ছে, তাই না? আমি থাকলে তোমার এটা হয়ে যায়। হ্যাঁ, তুমি না থাকলে আমি কোনোদিনও চা বানিয়ে কোনোদিন নিজে করো। হ্যাঁ, আজ অবধি মানে খাইনি, এটা আমার মানে বলতে পারি রেকর্ড। কোনোদিন খাইনি। এবার খাচ্ছে, যাই হোক এবার একটু আমিও কাজ করবো, নিজের বসে টসে থাকবে, তারপরে দুপুরবেলায় বা রান্না বান্না আমরা যে কি তাড়াতাড়ি করলাম এসে আমরাই জানি, বলো। সত্যি ভাবলাম যে কিভাবে ফ্রি হব তাড়াতাড়ি। পেঁপে সেদ্ধ আর ভাত হয়ে গেছে, আর একটা ওই যে কি জানিস ওটা তরকারিটা? ওটা ওই যে নেনুয়া দিয়ে, ভেবেছিলাম পোস্ত দিয়ে করব, কিন্তু তারপরে ছোলার ডাল দিয়ে করেছি ভালো করে। হ্যাঁ, ওটা ছিল ভালো লাগে, ছোলা ডাল দিয়ে ভালো লাগে, ভালো লাগে। খেয়েছি ওটা। এই বসে গেলাম এবার কাজে, মানে এবার কাজটা এবার তাড়াতাড়ি শেষ করে নিতে হবে। যা হয় মানে বাড়িতে থাকলে একদম একদম আনন্দিত রয়েছি, আর কাজটা এখনও বসিনি, এবার বসলাম, এবার কাজটা করে একবারে তারপরেই উঠবো, আর তারপরেই আজকে খাবো। দেখি, এখন পেটটা অনেকটা ভরা আছে, ইচ্ছাও নেই, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজটা হয়ে যাবে, তারপরে খেয়ে দে একদম ঘুম দেবো আমি। ভাবি অফিস করবে, আমি ঘুমাবো। আমি তো একটু আরাম করছিলাম, মানে ঘুম পেয়ে গেছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে আমি। বাবি ওদিকে কাজ করে যাচ্ছিল, আমি উঠে এখন খেতে বসেছি আমরা এখন, আর খেয়ে দে তারপরে আবার এবার আমার অফিস স্টার্ট হয়ে যাবে। এবার আমি শোবো, আমারও কাজটা আছে, কমপ্লিট করে তবেই শোবো। বাবির আজকে কাজ একটু কম, তাই মজা করছে, হ্যাঁ। ঘুরে ঘুরে কাজ করতে খাচ্ছে। আর এদিকে ভাত, পেঁপে সেদ্ধ, আর আজকে এটাই খাবো আজকে। আমরা কি আছে? ও এটাও আছে, ও মাছ ভাজা, মাছ ভাজাও আছে, আর সাথে ট্যাংরা মাছের ঝাল আছে, পেঁপে সেদ্ধ আছে, আর ভাত আছে, আর কিছু চলো করিনি আজকে। এবার খেয়ে নি, উপরে খিদেও পেয়েছে, এবং এরকম করে খেতে পেলেই তাহলে খেতেও ভালো লাগে। হ্যাঁ, এই জন্যই আমি একটু লেটও করে গেছিলাম, আমরা একটু লেটে খেয়েছিলাম, যাই জন্য। আমার তো টাইম হয়ে গেছিলো, তাই কাজে বসে গেছি অলরেডি। ওদিকে বাবিও কাজ করে যাচ্ছে, আর দেখছি যে বাইরে আজকে বাবি আবার কতগুলো কাপড় দিয়েছে, কিন্তু আমি যেই নজর গেল দেখছি রোদটা একটু মানে ডাউন হয়ে গেল। রোদ ডাউন হলে কাপড় দিয়ে কী ফায়দা? জামা কাপড় যখন বাইরে দিয়েছে, রোদ তো থাকা উচিত। আর এই সময়টা, অন্য সময় রোদ থাকুক না থাকুক সে আলাদা কথা, এখন দেখো রোদটা একটু কমে গেছে, দেখা যাক আবার রোদ উঠলে ভালো হয় আর কি। মানে রোদটা ছিল, রোদটা কমে গেল আবার। দেখো এইসব সব জামা কাপড় আলমারি থেকে বের করে করে দিয়েছে একটু রোদ খাওয়াতে। এখন বাইরেও যাওয়া হয় না, যেরকম আমার সেরকম ফুল শার্টগুলো পরি না, রাখাই রয়ে গেছে, কত শার্ট ফুল শার্ট, খালি হাফ টি শার্টেই কাজ চলে যায় আমার এখন। আর রোদটা দেখো কমে গেছে। আর বেগুন গাছটা দিকে এনে দিয়েছে একটু, এর জন্য বড় টপ কিনতে গেছিলাম ডিমার্ট, আজকে পেলাম না। এই নর্মালি থাকে বড় বড়গুলো, কিন্তু পেলাম না। দেখা যায় এখন গাছটা কবে চেঞ্জ করা হয়, এখন ওটার মধ্যেই আছে যেটা আমাদের দিয়েছিল। রোদ শেষ, আসবে এখনই আবার।
আমিও একটু কাজ টাজ করে এই 4টের সময় একটু জাস্ট শুয়েছিলাম, এবার তো উঠে পড়েছি। মানে পুরো ঘুমটা হলো না আসলে, বাবা একটু ফোন করলো তো কথা হলো। আর বাবি তো এই দেখো কাজ এদিকে করেই যাচ্ছে, আর আমি এই কাপড়গুলোকে সব দিয়েছিলাম রোদে, এগুলোকে এক এক করে ভালো করে ভাঁজ করে রাখলাম। আর এবার এগুলোকে একটু ঢুকিয়ে দেবো ভেতরে। মানে অনেকটা আছে গরম পেয়েছি, বেশ কড়া রোদ উঠেছিল, অনেক জিনিসও দিয়েছিলাম আমি, ডাল টাল, ওগুলো একটু বেশ রোদ খেয়েছে। আসলে একটু মানে বর্ষাকাল তো, না দিলে একটু কেমন যেন হয়ে যায়, তাই জন্য ওগুলোকেও দিয়েছি আর এই শাড়িগুলোকেও দিয়েছি। কিছুটা শাড়ি কদিন আগে ভাবি একটু দিয়েছিল 2-4টে, কিন্তু এবার আজকে আমি ছিলাম তো আজকে আমিও কিছুটা দিলাম, বেশ হয়ে গেছে। আর এগুলো গুছিয়ে রেখেছি, এবার আলমারিতে ঢুকিয়ে দেবো। চলো এবার সন্ধে জেলে নেবো, তারপরে চা বানাবো। বাবির তো কাজ চলছে, বিজি আছে কাজ নিয়ে, একটু এখন উঠেছে। যাই হোক আবার হ্যাঁ যাচ্ছি পার্সোনাল কাজ, বলা যাবে না কি কেন বলা যাবে না, কেন কি দুর্গাপূজায় কিছু স্পেশাল হতে চলেছে, তার জন্য এখনো যেতে হবে 5-আধা ঘন্টার জন্য মিনিমাম। গিয়ে ফাটছে চলে, তাই তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ, ঠিক দেখতে পাবে ওটাও একদিন। ওকে, বেরিয়ে গেল বাবি। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবিও খেয়ে নিয়েছে, একদম খেয়ে নিয়েছে। আমি যেহেতু আজকে মানে ছুটির দিন বলবো না, অফিস তো ছিলই, মানে বাড়ি থেকে করছি, কিন্তু তাও আমার 6টার সময় ঘুম ভেঙে গেছে। তারপরে একটুও ঘুমাইনি, এখন রাত 9টা বেজে গেছে। তো আমার যাই হোক খুব ঘুম পাচ্ছে আজকে, কিন্তু বাবি তো গেছেও, আসলে তারপরেই ঘুমাবো। এখন এমনি শুয়ে থাকবো, আর ডিনার সব কিছু হয়ে গেছে। যাই হোক তাহলে আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আর কাল তো সানডে, কাল আরও ভালো কাটবে, আর কোনো কাজও নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, বাড়ি যেইটুকু কাজ ওইটুকু করতে হবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলতো না কিন্তু। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।